হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, এই যে এটা হচ্ছে কচুরলতি বা কচুর নাল, যে যেটা বলে। সো সেটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর আমি তেলের উপর দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন দিয়েছি, কাঁচা ঝাল দিয়েছি, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, তেজপাতা দিয়েছি, পরিমাণ মতো নুন দিব, পরিমাণ মতো হলুদ দিব, জিরে গুঁড়ো দিব, ধনে গুঁড়ো দিব, দিয়ে সামান্য একটু জল দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর কেটে রাখা কচুরলতি আমি তেলের উপর দিয়ে সুন্দর করে চড়চড়ি করব ঝুড়ো চিংড়ি দিয়ে বা ছোট চিংড়ি দিয়ে। তো এটাই আমি আজকে রান্না করেছি। তো যেটা রান্না করেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সব সময় স্পেশাল কিছু ওভাবে করা হয়ে ওঠে না, তো পরিবারের জন্য যেটা রান্না করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারণ আপনাদের সঙ্গে শেয়ার না করলে চলবে না, কারণ এটাও তো আমার একটা কাজ। আর কাজ তো কোনোভাবে অফ রাখলে চলবে না, কাজ তো করতেই হবে। নিজের কাজ নিজেকেই করতে হবে, কোনো কাজে কিন্তু ফেলে রাখলে চলবে না। সো আমি কিন্তু একদম চড়চড়ি করছি। তো দেখতে থাকুন, একটাও কিন্তু ভেঙে যাবে না, সেভাবে রান্না করতে হবে। জল একদম সামান্য দিতে হবে। এই দেখুন, ঝুড়ো চিংড়ি আমি সুন্দর করে আগে ভেজে রেখেছিলাম, এবার আমি দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে জাস্ট 2 মিনিটের মতো ঢেকে দিয়ে, আর ঢেকে দিব না। তারপর আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করে জাস্ট নামিয়ে নেব। এটা রান্না করতে কোনো ঝামেলাই নেই একদম। তবে হ্যাঁ, এটা করতে গেলে বা বাছতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, কারণ অনেকটা আঁশ থাকে, যার কারণে অনেকটা সময় নিয়ে এটা কিন্তু প্রথমে ছুলে নিতে হয়, তারপর কেটে নিতে হয়, অনেকটা পরিশ্রম লাগে। তো রান্না করতে অতটা ঝামেলা হয় না, অতটা সময়ও লাগে না, খুব চটজলদি হয়ে যায়, কারণ অনেকটা নরম, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন, আমি একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপর আমি সামান্য একটু জল দিয়ে জাস্ট 2 মিনিটের মতো ঢেকে রাখবো। খুব বেশি সময় ঢেকে রাখবো না, খুব বেশি সময় যদি আমি ঢেকে রাখি তাহলে কিন্তু একদম গলে যাবে, আর গলে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, মজাও লাগবে না। তো সেই জন্য আমি জাস্ট 2 মিনিটের মতো ঢেকে রাখবো সামান্য একটু জল দিয়ে। দেখতে থাকুন। আর পূর্ণিমা কিচেনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে পাশে থাকবেন, আর যদি ভালো না লাগে তার জন্য ধন্যবাদ। যেখানে আপনাদের ভালো লাগে সেখানেই আপনারা যাবেন, তাতে কোনো সমস্যা নেই। তো আমরা সবাই কাজ করছি, আমরা সবাই কাজ করতে ভালোবাসি। যারা কাজ করতে ভালোবাসি তারা অবশ্যই আমরা ভালো কাজের পিছনেই থাকবো, আর যারা কাজ করতে ভালোবাসি না তাহলে তাদের কিছু বলার নেই। তো দেখুন, আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে, একদম কিন্তু ভেঙে যায়নি, বাট সেদ্ধ হয়ে গেছে, রান্নাও মোটামুটি হয়ে গেছে। আমি কিন্তু নামিয়ে নিব। দেখুন, আমি কিন্তু ঝোল ঝোল করি নাই, কারণ আমি এটা কচুরলতি আমি ঝুড়ো চিংড়ি দিয়ে চচ্চড়ি তৈরি করে নিয়েছি। একদম চচ্চড়ি, একদম ঝুড়ো ঝুড়ো হবে, এখানে কোনোভাবে গলেও যাবে না, ভেঙেও যাবে না, সেইভাবেই রান্না করতে হবে। সেটা টেকনিক জানতে হবে যে কীভাবে রান্না করলে ভেঙে যাবে না বা গলে যাবে না, সেটা তো আমি বলেই দিলাম। আপনারাও জানেন, আমি জানি, এটা আমরা সবাই বাসায় তৈরি করে থাকি। তো এক একজনের রান্নার প্রসেসিং এক এক রকম হয়ে থাকে। তো আমি তো এভাবেই রান্না করছি, আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন। তো পূর্ণিমার রান্না আপনাদের কেমন লাগে, ভুল ত্রুটি হলে সেইটাও বলবেন। পূর্ণিমার রান্না খারাপ লাগে নাকি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। একটা কমেন্ট করতে তো কোনো অসুবিধা নেই। তো আমার কিন্তু হয়ে গেছে, দেখুন। এই যে আমি এবার নামিয়ে নিব, আমার হয়ে গেছে। আর আমি কিন্তু খুবই আস্তে ধীরে সুস্থে আমি নাড়াচাড়া করছি, খুব জোরে নাড়াচাড়া করছি না, তাহলে ভেঙে যাবে, ভালো লাগবে না খেতে। আস্তে আস্তে থাকলে বেশি ভালো লাগে খেতে। আর অনেক বৃষ্টি বন্ধুরা, এদিকে আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? এখানে বৃষ্টি হচ্ছে, যার কারণে মানে আমি এত জোরে কথা বলছি তবুও শুনতে পাচ্ছেন কি না আপনারা আমি জানি না। তো এবার আমি নামিয়ে নিব। দেখুন, একদম একটাও কিন্তু ভেঙে যায়নি। এটা খেতে যে কি দারুণ লাগে। তো আমাদের গ্রামে যাদের বাসা আছে, আমরা গ্রামে সবাই পেয়ে থাকি, কিন্তু শহরে এটা খুব সহজে পাওয়া যায় না, এটা কিনে নিতে হয়। তো সব দিনও পাওয়া যায় না, কারণ গ্রাম থেকেই তো শহরে যায়। তো আমি নামিয়ে নিয়েছি, কি দারুণ লাগছে দেখতে, একটাও ভেঙে যায়নি আমার এই কচুরলতি। আমি ছোট চিংড়ি দিয়ে চচ্চড়ি তৈরি করেছি, একদম চচ্চড়ি, ঝুড়ো চচ্চড়ি। কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কত সুন্দর লাগছে, দেখেই কিন্তু মনটা ভরে যাচ্ছে, আর আমি জানি খেতেও অনেক ভালো লাগবে।
নিজের কাছে তো নিজে ভালো লাগতেই হবে, কারণ আমি তো চেষ্টা করি ভালো করে কোনো কিছু করার, চেষ্টার কোনো ত্রুটি রাখি না। মানুষ মাত্র চেষ্টা করে, তবে চেষ্টাটা অনবরত থাকতে হবে। একবার চেষ্টা করে যদি আমরা চেষ্টাটাকে থামিয়ে দিই তাহলে কিন্তু সে চেষ্টার কোনো ভ্যালু নেই, কোনো মানে নেই। তো আমাদেরকে প্রতিনিয়তই চেষ্টা করতে হবে, যতই আমাদের ভুল হোক না কেন, সমস্যা হোক না কেন, আমাদের চেষ্টা করতে হবে, ভালো কিছু করতে হবে। ভালো কিছু করার কোনো শেষ নেই। যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন মানুষকে ভালো কিছু করতেই হবে, আর ভালো কিছু করার কোনো শেষ নেই। মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। ভালো কাজের পিছনে অনেক কষ্ট, মানে অনেক কষ্ট থাকে, হ্যাঁ, সেই কষ্টের মূল্য কোনো মানুষের কাছ থেকে কখনোই মানে আশা করা উচিত নয়। তবে মানুষের কাছ থেকে আশা না করে নিজের কাছে আশা করবেন, প্লাস ঈশ্বরের কাছে, আর কারো কাছে নয়। আর কখনোই অন্যের কাছে মাথা নত করাও উচিত নয়, কারণ আমরা সবাই মানুষ, আমাদের সবারই একটা আত্মসম্মান বোধ বলে কিছু আছে। তো ভগবান ঈশ্বর আপনাদেরকে সব কিছু দিয়েছে, সব কিছু দিয়ে আপনারা কাজ করুন, কাজ করতে থাকুন। সফলতা আসুক কি না আসুক, আপনি কাজ করছেন, এইটাই আপনার বড় কথা। আপনি তো কাজ করছেন, আপনি তো বসে নেই, তাহলে তার কোনো কথা হতে পারে না। তো কি দারুণ লাগছে, ওয়াও! দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা দারুণ হয়েছে, খুবই ভালো লেগেছে। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। টাটা।